একটা কারণ আছে, 10 কারণে মানুষের দোয়া কবুল হয় না। হুজুর 40টা বছর ধরে এই জিনিসটা আল্লাহর কাছে চাইতেছি, আল্লাহ তো দিল না, আল্লাহ দেয় নাই, এরকম অভিযোগ করে অনেকে আসে। আল্লাহ দিল না কেন? আল্লাহ না দোয়া কবুল করে। আসলে ডাকার মতো ডাকলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার ডাকে সাড়া দিতেন। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, পৃথিবীতে মানুষ অকানাল ইনসান ও আজুলা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন মানুষ বড়ই তড়া প্রবণ, সব কিছু গরম গরম চাই, তাড়াতাড়ি চাই, তাড়াতাড়ি এক্ষুনি দিয়ে দেব। শেখ সাদী রহিমাহুল্লাহ গুলিস্তা কিতাবের মধ্যে একটা কথা লিখেছেন যে যেই জিনিসটা সুদীর্ঘ সময় অর্জিত হয় এটার কদর থাকে, এটার স্থায়িত্ব থাকে, আর যেটা হুটহাট অর্জিত হয়ে যায় সেটা স্থায়িত্ব লাভ করে না এবং স্থায়িত্ব থাকে না। কেমন? মুরগির বাচ্চা যখন ডিম ফুটে বাইর হয়, দেখবেন দ্বিতীয় দিনই ও খুদ তালাশ করতেছে, খাবার তালাশ করতেছে, পোকামাকড় খাচ্ছে। আর মানুষের বাচ্চা পেট থেকে বাইর হয় কতদিন লাগে খাইতে? 2 বছর শুধু বুকের দুধ খায়, তারপরে খাবার দাবার খায়। মানুষের বাচ্চা প্রাপ্তবয়স্ক হইতে 15-16 বছর লাগে, 12 বছর 14 বছর লাগে। আর মুরগির বাচ্চার প্রাপ্তবয়স্ক হইতে ওই 2 মাসই যথেষ্ট। মুরগির বাচ্চার স্থায়িত্ব আর আপনার বাচ্চার স্থায়িত্ব কি এক? নিঃসন্দেহে না। শেখার আছে অনেক কিছু। শেখ সাদী রহিমাহুল্লাহ যে কথাটি বলেছে এটা খুব ইম্পর্ট্যান্ট। এবার আসেন দোয়ার বিষয়টা। অনেক সময় আগে উদাহরণগুলো দিই, তারপরে আমি কারণগুলো বলবো। আপনার বাচ্চা বাড়িতে খেলা করতেছে, বাচ্চার বয়স 3 বছর। দেখবেন বাড়ির ভেতর থেকে যখন ভেতরে ঢুকে দরজা লাগাই দিতে চায় ঘরের মধ্যে থেকে, আপনি বাপ অথবা মা বাচ্চাকে বলতেছে খবরদার দরজা লাগাবি না, নাহলে কিন্তু কান ফাটায় ফেলামো। কেন দরজা লাগাবি না? আপনি জানেন যে দরজাটা লাগাইলেও নিজে খুলতে পারবে না। তো বাচ্চাটা খুব করে কান্না করতেছে, না 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 আমি দরজা লাগাবোই, আমি দরজা লাগাবোই। কোনো সুস্থ মস্তিষ্কের বাবা কি বলবে যা বাপ তুই দরজাটা লাগা? দরজা লাগায় যদি নিজে ছিটকানি না খুলতে পারে তখন কি করা লাগবে? দরজা কাটা লাগবে, গ্লাস কাটা লাগবে, জানালা কাটা লাগবে, রাইট? অবশ্যই। আপনার কোনটা কল্যাণ করা, আপনি আপাত দৃষ্টিতে আপনি দেখতেছেন যে এটা আপনার খুব প্রয়োজন এখন। আল্লাহ তুমি আমারে এক্ষুনি বিসিএসে ঠিকায় দাও, আল্লাহ বিসিএস রিটেন ভাইভাতে যেন ভালো করি, আল্লাহ আল্লাহ। তখন মানুষ স্বপ্ন দেখে কি? তার কাছে মনে হয় এটাই সব কিছু। কার কাছে? বিসিএসে ক্যাডার হওয়ার যে স্বপ্ন দেখছে সে মনে করে এটাই দুনিয়া আমার সব কিছু। কিন্তু পরবর্তীতে দেখা গেল আল্লাহ দোয়া কবুল করলো না, বিসিএসে টিকলো না। কি হলো? বিসিএসে টিকলো না, কিন্তু সে দোয়া যে করেছিল আল্লাহ দোয়াটা কবুল করে রেখেছেন। কি? অন্য দিক দিয়ে পুষায়া দিছে। দেখা গেছে জাতিসংঘের মিশনে এমন একটা চাকরি হয়ে গেছে তার, অথবা আমেরিকা এমন একটা চাকরি হয়ে গেছে, সৌদি আরবে এমন একটা চাকরি হয়ে গেছে, বিসিএস ক্যাডাররা মাসে 2 লাখ টাকা বেতন পায়, আর ও বেটা মাসে 5.5 লাখ 7 লাখ টাকা বেতন পাচ্ছে। এরকমও কিন্তু হয়। ইন ফিউচার কোনটা আপনার জন্য কল্যাণকর এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং দোয়া করে তাড়াহুড়া করেন না, একটু সময় দেন এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন। মুমিনের তো হারানোর কোনো ভয় নাই রে ভাই। মুমিনের হারানোর কি আছে? মুমিন মারা গেলে জান্নাত, মুমিন জীবিত থাকলে আল্লাহর পথে থাকলে তাওয়াক্কুল করলে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি হচ্ছে মুমিনের পরম চাওয়া, পরম পাওয়া। এটা ছাড়া তো আমরা কিছু চাই না, এটাই আপনার হওয়া উচিত। তারপরেও আপনাদেরকে বলি 10টা কারণ আছে যে কারণগুলোর কারণে দোয়াটা কবুল হচ্ছে না। 1 নম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে একটা অন্তর দিয়েছে, অনেকের অন্তর মারা যায়। আমরা দাবি করি আল্লাহকে মানছি, আসলে আল্লাহর প্রদত্ত ইবাদতগুলো ঠিকমতো করি না। নামাজ পড়তেছি না অথচ আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ ওই দোয়া কবুল করবেন না। 2 নম্বর, আল্লাহ রাসূলকে অনেক ভালোবাসি, নবীজির জন্য জীবন দিয়ে দেবো, কিন্তু নবীজির জন্য পাঞ্জাবি পরতে রাজি না, নবীজির জন্য মুখে একটু দাড়ি রাখতে রাজি না, নবীজির জন্য নবীকে গালি দিলে একটু মিছিল করতে রাজি না, নবীকে আল্লাহকে কটাক্ষ করলে একটু আন্দোলন করতে রাজি না। নবীকে অনেক ভালোবাসি, এত ভালোবাসি নবীর জন্য জীবন দিয়ে দেব, সবে বরাত ছাড়া নামাজই পড়ে না। নবীর জন্য জীবন দিয়ে দিবে, সবে কদর ছাড়া নামাজ পড়ে না। নবীর জন্য জীবন দিয়ে দিবে, 2.5 প্যাসের জিলাপি না পাইলে মারামারি লাগায় দেয় মসজিদের ভিতরে। জিলাপি পাই নাই, মারামারি। নবীর জন্য জীবন দিয়ে দিবে। তুই জিলাপির লোভ সামলাইতে পারিস না, নবীর জন্য জীবন দিবি কেমনে? বদমাইশ কোথাকার। এরকম কিন্তু অনেক ঘটনা ঘটে বাংলাদেশে। তারপরে 3 নম্বর, কোরআন পড়ি কিন্তু কোরআন অনুযায়ী আমল করি না। কিছু মানুষ দেখবেন যে হুজুর কোরআনে যা আছে তাই বলবেন, হেরফের করবেন না, যা আছে তাই বলেন। যেমনি হুজুর সুদ নিয়ে আলোচনা শুরু করছে অমনি মুসল্লির জ্বালাপোড়া তৈরি হয়ে যাচ্ছে। যেমনি হুজুর মনে করেন ঘুষ নিয়ে আলোচনা করতেছে মুসল্লির জ্বালাপোড়া তৈরি হয়ে যাচ্ছে। যেমনি হুজুর রাজনীতি নিয়ে কথা বলছে যে ইসলামিক রাজনীতি কেমন হবে, রাষ্ট্র পরিচালনা কেমন হবে, সংসদে পরিচালনা কেমন হবে, রাষ্ট্রের মূলনীতি কী হবে, কোরআন থেকে যখন হুজুর বলতেছে এই তো হুজুর এতক্ষণ তো ভালোই ছিলেন, আপনি রাজনীতির কথা বলা শুরু করলেন কেন? তখন কিন্তু মানুষ চড়াও হয়ে যায়। দোয়া কবুল হবে কিভাবে? তার মানে কি? কোরআনের কিছু অংশ আপনি মানছেন, কিছু অংশ আপনি মানছেন না, দোয়া কবুল হবে না। জান্নাতে যেতে আমরা উদ্গ্রীব, কিন্তু জান্নাতের পরিশ্রম আমরা করি না, মানে জান্নাতের কাজগুলো আমরা করি না। 6 নম্বর,
জাহান্নামের ভয়ে আতঙ্কিত, কিন্তু পাপের মাধ্যমে প্রতিনিয়ত তার নিকটবর্তী আমরা হয়ে যাচ্ছি। 7 নাম্বার, আমরা স্বীকার করি মৃত্যু অনিবার্য, কিন্তু তার জন্য নিজেকে প্রস্তুত করি না। দোয়া কবুল হোক এটা আমি চাচ্ছি, কিন্তু হালাল খাচ্ছি না। দোয়া কবুল হোক আমি চাচ্ছি, কিন্তু সন্তানকে বউকে পর্দা করাচ্ছি না। দোয়া কবুল হোক আমি চাচ্ছি, কিন্তু দিন আমি ফলো করছি না। দোয়া কবুল হবে না। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলো আমরা ভোগ করছি, কিন্তু নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করছি না। জমিন আসমান সব কিছু আল্লাহ দিলেন, শুকরিয়া আমরা আদায় করছি না। যদি না করি দোয়া কখনোই কবুল হবে না। ঘুম থেকে জেগে ওঠার পর সর্বদা অন্যের দোষ বের করি, গীবত করি, পরনিন্দা করি। গীবত, পরনিন্দা, অহংকার, হিংসা এগুলো যদি আপনার ভিতরে থাকে, দোয়া কবুল হবে না। কারণ এই অন্তরটা এটা বড় দামি, আপনার শরীরের মধ্যে সবচেয়ে দামি অংশ। অন্তরটা যদি ফ্রেশ থাকে, পবিত্র থাকে, আল্লাহর কাছে হাতটা তুলে যাই চাইবেন তাই আল্লাহ তাআলা দিবেন, এবং কল্যাণকর জিনিস দিবেন, যেটা আপনার জন্য দুনিয়ার জন্য কল্যাণকর। এমন জিনিস যদি চান, যে জিনিসটা আপনি চাচ্ছেন কিন্তু ইন ফিউচার আপনার জন্য এটা ক্ষতিকর, এটা আপনি তো জানেন না ভবিষ্যতের খবর, সেটা আল্লাহ দিবেন না। সুতরাং চাওয়ারও একটা ধরন আছে। কি? আল্লাহকে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। বলবেন আল্লাহ যা কিছু আমার জন্য কল্যাণকর সেগুলোই দেন, যেগুলো আমার জন্য ক্ষতিকর এগুলো আমার থেকে দূরে সরায় দেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। বিপদে মানুষ কেন পড়ে, এটার কোনো শরীয়তের ব্যাখ্যা আছে কিনা, যে মানুষ বিপদে পড়ে কেন? এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি আপনাদেরকে দুটি বিষয় বলি। মানুষ বিপদে যখন পড়ে আপনি এটাকে কিভাবে দেখেন? অনেক মানুষ বিপদে পড়লেই মনে করে যে আল্লাহ মনে হয় আমার ওপর নারাজ। অনেক মানুষ মনে করে বিপদে পড়লেই মনে হয় আল্লাহ আমার গজব দিচ্ছে। বিপদে পড়লেই মনে করে যে আল্লাহ তাআলা মনে হয় তার জিম্মাদারি আমার ওপর থেকে উঠে নিয়েছেন। নাউজুবিল্লাহ। আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা নিজেরাই নিজের অন্তরকে এই প্রশ্নের জবাব দেন, আমার দেওয়া লাগবে না। এই পৃথিবীর বুকে সবচাইতে বেশি ভালোবেসেছেন আল্লাহ কাকে? এক বাক্যে সবাই জবাব দিবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ তাআলা যত বেশি ভালোবেসেছেন এই পৃথিবীর বুকে আর কাউকে এত বেশি ভালোবাসেন নাই। এবার আপনি বলেন যে তায়েফের বুকে আল্লাহর নবীকে কেন আল্লাহ রক্তাক্ত করলেন? ছোট্ট ছোট্ট বাচ্চারা তার শরীরে থুথু নিক্ষেপ করেছে আমার পিয়ারা হাবিবের, পাথর মেরে বুকটা রক্তাক্ত করে দিয়েছে, মুখটা রক্তাক্ত করে দিয়েছে, পিঠ দিয়ে রক্ত পড়েছে, জুতা আল্লাহ রাসূলের রক্তে রঞ্জিত হয়েছে। তা আল্লাহ তাআলা কেন রক্তে রঞ্জিত করলেন? আল্লাহ কি তায়েফে এভাবে লাঞ্ছিত না করে ইসলাম কায়েম করতে পারতেন না? 2 নম্বর আসেন, ওহুদের ময়দানে আল্লাহ নবীর দাঁত কেন ভাঙলো? জবাব কি? আল্লাহ কি দাঁত না ভেঙেই আল্লাহ তাআলা দিন কায়েম করতে পারতেন না? আচ্ছা, আল্লাহ তাআলা ওহুদ পাহাড়টাকে পাথর দিয়ে বানাইলেন, আল্লাহ নবীর জন্য ওহুদ পাহাড়ের মতো স্বর্ণ দিয়ে আল্লাহ তাআলা একটা বাড়ি কি দুনিয়ায় বানিয়ে দিতে পারতেন না? পারতেন। কেন দিলেন না? জবাব কি? জবাব আল্লাহ রাসূল নিজে দিচ্ছেন। কি? আসাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ভালোবাসেন নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে, এবং সবচেয়ে বিপদ আপদের সম্মুখীনও করেন নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে। তার মানে কি? একটা মূলনীতি আপনারা শোনেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে যাকে যত বেশি ভালোবাসেন তাকে তত বেশি বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। সোনা যত বেশি পুড়াইবেন তত বেশি খাঁটি হবে। মুমিন যত বেশি বিপদ আপদের সম্মুখীন হবে তত বেশি সে নিজেকে মেলে ধরতে পারবে, আল্লাহর সামনে পরীক্ষা উত্তীর্ণ হতে পারবে, সফলকাম হতে পারবে। মারাত্মক কথা, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটি কথা। নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, ইব্রাহিম নবী যাকে খালিলুল্লাহ বলা হয়, আচ্ছা ওনাকে যে নমরুদ এই যে আগুনে নিক্ষেপ করলো, আমি দেখেছি, আমি এবং সাদিকুর রহমান আজহারি গিয়েছিলাম সে অঞ্চলে, তুরস্কের ইরাক এবং তুর্কি বর্ডারে, যে জায়গায় ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আদেশ করলেন, আগুনকে আগুন তুই শীতল হয়ে যা, ঠান্ডা হয়ে যা। তো আগুন ঠান্ডা হয়ে যায়, আগুন দেখা যাচ্ছে জ্বলছে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। ইব্রাহিম নবীর ওই বিপদের মুহূর্তে তাওয়াক্কুলটা আল্লাহর উপরে এরকম ছিল, আল্লাহ যে আগুন তুমি বানিয়েছো সেই ইব্রাহিমকে তুমিই বানিয়েছো, ওই আগুনে যদি ইব্রাহিমকে পুড়ায়া তুমি খুশি হও, আল্লাহ তুমি পুড়ায়া দাও, আমি সেখানেই খুশি। আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন ইব্রাহিম নবীকে যে আগুনটাকে শীতল করে দিয়েছেন। আপনি গেলে দেখবেন ওই জায়গাটায় এখনও যারা জিয়ারতে যায় হাজার হাজার মাছ, এবং মাছ তো আপনি হাত দিয়ে বড়শি ছাড়া, জাল ছাড়া কি মাছ ধরতে পারেন না। কিন্তু তুরস্কের ওই অঞ্চলে আপনার গ্লাস কাপ মাছ, রুই মাছ, কাতল মাছ, এই বড় বড় একটা দুইটা মাছ না, লাখ লাখ মাছ ওই লেকের মধ্যে যেখানে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। ছোটোখাটো লেক না, বেশ এলাকা জুড়েই। তো স্থানীয়দেরকে আমরা জিজ্ঞেস করলাম যে মাছগুলো কোথা থেকে আসলো আর কেন তোমরা ধরো না বা খাও না? তারা একটা জবাব দিয়েছিল, ইব্রাহিম নবীকে যখন নিক্ষেপ করা হয়েছিল আগুনের মধ্যে, যে কাঠগুলো ছিল এই কাঠগুলোকে আল্লাহ তাআলা মাছ বানিয়ে দিয়েছেন, আর যেই আগুন আল্লাহ তাআলা এখানে দিয়েছিলেন
তখন যে আগুনগুলো শীতল হয়েছিল, পরবর্তীতে বরফ গলা পানি এখান থেকে বের হয়ে ওই তখনই এই নালাগুলো তৈরি হয়েছে। এখন পর্যন্ত এগুলো আল্লাহ আর উঠায় নেন নাই বা ধ্বংস করেন নাই, সুবহানাল্লাহ। তো এখন সত্য মিথ্যা পরের বিষয়, আমি যে বিষয়টি বলতে চাচ্ছি, যেটা আমরা দেখলাম এখানে ইব্রাহিম নবীকে যেখানে নিক্ষেপ করা হয়েছিল, একটা শান্তির পরিবেশ। তো বিপদ আপদে নবী আম্বি আলাইহিসসালামকে পাঠিয়েছেন, ফেলেছেন। আইয়ুব নবীর জিহ্বায় ঘা হয়ে গেছিল, শরীরে তো ঘা হয়েছেই। তো আইয়ুব নবীকে আল্লাহর বিপক্ষে চলে গিয়েছিলেন না। মুমিনকে আল্লাহ পরীক্ষা নেবে। বিপদ যখন আপনার আসবে কি করবেন? আপনি ধৈর্য ধারণ করবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সম্পদ নষ্ট হয়ে যাবে, সন্তান মারা যাবে, ফসল ফলাদি নষ্ট হবে, আর্থিক সংকট দেখা যাবে। আর একটা জিনিস মাথায় রেখেন, বিপদ যখন আসে তখন কিন্তু দলবল বাইধে আসে। আর তখন মানুষ এরকম কথা বলে, আল্লাহ আর কি কাউরে পাও না, যত বিপদ সব আমারই দাও, এরকম কথা অনেকে বলে। এগুলো বলবেন না। বিপদ কখনো আপনার জন্য পরীক্ষা, বিপদ কখনো আপনার জন্য আযাব। মুমিনের জন্য বিপদ সবসময় পরীক্ষা। এটা বুঝবেন কিভাবে যে আল্লাহ আপনারা পরীক্ষা করছে না, বিপদ আযাব স্বরূপ দিচ্ছে, বোঝার একটা উপায় আছে। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আল্লাহ আপনারা পরীক্ষা করছে নাকি আযাব দিচ্ছে, বোঝার একটা উপায় আছে। বোঝার উপায়টা কি? যখন বিপদের সম্মুখীন হচ্ছেন তখন আল্লাহকে কতটা ডাকছেন, কতটা ধৈর্য ধারণ করছেন। যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহরে ডাকতে পারেন, জানতে পারবেন বা জেনে নেবেন বিপদ আল্লাহ আপনাকে দিয়েছে পরীক্ষার জন্য। আর যদি এমন কথা কেউ বলে যে আল্লাহ আর কি কাউরে পাও না, জেনে নেবেন এই বিপদটা আপনার জন্য গজব স্বরূপ।